Finally, I am selected. Now I am NCC cadet. तो हमारे भाई विक्रम किंतु हलो चलिए आज के हमारे एनसीसी से फिजिकल আছে तो फर्स्ट रिटेन देन हमारे फिजिकल আছে 800 मीटर 2 मिनट्स तो हम रेडी আছি দেখা যাক কি হয় বাট আমরা বার হয়ে গেছি যাওয়ার জন্য এই যে আমি বিক্রম ভাই রেডি গ্রাউন্ডে যাওয়ার জন্য জানি না কি হবে কিন্তু যাই হোক ভালো হোক আজকে ফিজিক্যাল মানে সব কিছু যেগুলো হবে মানে ফিজিক্যালি যেগুলো আর কি আজকে করা হবে সেগুলো সবগুলো তো দেখাতে পারবো না কিন্তু যেগুলো পারবো সেগুলো কিন্তু পুরোটা রেকর্ড করবো সবাইকে দেখাবো দিস ইজ আওয়ার কলেজ জিকে কলেজ দিস ইজ মাই ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট এই যে আমাদের ডিপার্টমেন্ট আমরা কিন্তু কলেজের মধ্যে পৌঁছে গেছি মানে মাঠের মধ্যে গ্রাউন্ডে আমরা জাস্ট পৌঁছালাম দেখলাম সবাই কিন্তু আগেই পৌঁছে গেছে এইখানে ফিজিক্যাল দেন ফিজিক্যাল আমরা কিন্তু একটা কোণে বসিয়ে আছি একটু আনকমফোর্টেবল ফিল হয়েছে কিন্তু সবাই আগেই বসিয়ে আছে জায়গা নেই এই যে আমি বিক্রম বসিয়ে আছি বিক্রম আমরা কিন্তু বসিয়ে আছি এই যে মাঠ এই যে সূর্যোদয়টা উঠে গেছে এখন লাইন দেওয়া হচ্ছে গুড মর্নিং রে লাইন মেয়েদের এটা ছেলেদের আমরা কিন্তু রেডি আছি আমার নিজের নাম্বার লিখে রেডি আছি তারপর আমরা রিটেন এক্সাম ফার্স্ট ভাবিছিলাম 120 বা 120 জনের কম্পিটিশন কিন্তু না টোটাল 181 জনের কম্পিটিশন মানে কম্পিটিশন একদম হাই যাচ্ছে এই যে আমাদের এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেছি আমাদের চেস্ট নাম্বার এটা 39 বিক্রম 44 আমরা ভাবিছিলাম 121 জনের মানে কম্পিটিশন কিন্তু না আমরা ভুল 200 প্লাস ক্যান্ডিডেট 200 প্লাস কম্পিটিশন এখন সবাইকে রোদের মধ্যে বস করে আনছি রোদের মধ্যে পেছনে সবাই আছে সবার কিন্তু রোদের অবস্থা খারাপ প্রচণ্ড জোরে রোদ দিচ্ছে এই যে এটা আমাদেরকে দিল সিগনেচার করার জন্য ফার্স্ট বলেছিল রিটেন হবে তারপর ফিজিক্যাল কিন্তু এখন ইনফরমেশন দিচ্ছে যে এখন হবে আগে ফিজিক্যাল হবে রানিং হবে তারপর রিটেন এটা কিন্তু আমার চেস্ট নাম্বার ফার্স্ট যারা এইচএসে 80% মানে বেশি পেয়েছে তাদেরকে আগে র্যালির জন্য ডাকা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর ওদের রানিং হবে আমরা নর্মাল ক্যান্ডিডেট তো আমাদের পরে হবে ফাইনালি দ্য রিক্রুটমেন্ট হ্যাজ এন্ডেড আমাদের আজকে যেগুলো বলা হয়েছিল মানে আজকে ফিজিক্যাল আজকে রিটেন সব কিছু চেক করানো হবে তো আমাদের ফিজিক্যাল ফার্স্ট কোয়ালিফাইড এক্সেলেন্ট এই যে
এক্সেলেন্ট। 3 নম্বর হয়েছিলাম আমি, টপ 3 কে নেওয়া আছে, আমি 3 নম্বর এসেছিলাম। তো ফিজিক্যাল কমপ্লিট, আর তারপর নেওয়া হয়েছিল রিটেন, তার মধ্যে রিটেনে কোয়ালিফাইড হয়ে গেছি। কাল 6টার সময় গ্রাউন্ডে পৌঁছেছিলাম, এখন বাজছে 4:30। তো 4:30 অবধি কিছু খাওয়া কিচ্ছু না, শুধু জল, কোনো খাওয়া নেই। এতক্ষণ অবধি মাঠের মধ্যে রোদের মধ্যে সবাইকে রাখা হয়েছিল। আমার কিন্তু কোয়ালিফাইড হয়ে গেছে, কিন্তু আমার ভাই বিক্রমের কিন্তু হলো না, কারণ মানে মাঠটা কমপ্লিট করতে পারলো না, কারণ টপ 3 নেওয়া হচ্ছে। ও আমার সঙ্গে পড়েছিল আমার যখন টপ 10-এর মধ্যে, কিন্তু ও কিন্তু নেক্সট ইয়ার ট্রাই করতে কিন্তু চান্স পাবে। আর যারা যারা বলে এনসিসিতে কিছু হয় না, এনসিসি মানে নর্মাল একটা জাস্ট রিক্রুটমেন্ট, তাদেরকে বলছি একদম প্রপার আর্মি যেরকম ফিজিক্যালে হয়। আজকে যখন নকনি চেক হলো, তার হাত চেক হলো, চোখ আইটে সব চেক হলো, যতটা সহজ লোকে বলে যে এত অনেক সহজ জয়েন করিলে, কিন্তু এতটা সহজ কিন্তু নয়। অ্যান্ড ফাইনালি আই এম সিলেক্টেড এনসিসি ক্যাডেট। এই যে এই স্ট্যাম্পটা, এটা হচ্ছে রানিং এক্সেলেন্ট। আমি আমার ম্যাচ পৌঁছে গেছি। তো এবার একেবারে ঘুরতে বসছ, এবারে চান করতে যাবো। যাই হোক, ও রোদের মধ্যে রিটেন এক্সাম দেওয়া ওই মাঠের মধ্যেই, এটা কিন্তু সহজ নয়, ঠিক আছে। যাই হোক, আমি তো সিলেক্টেড। তো ঠিক আছে, আজকের ব্লগটা এইখানে অবধি। তো সবটা দেখাতে পারি না, কারণ রিক্রুটমেন্টে তো ফোন অ্যালাউ ছিল না। তো ফোনটা ওইখানে ব্যাগে রেখে দিতে হয়েছিল, তার জন্য আমি কিন্তু সেইখানে যেখানে রিক্রুটমেন্ট যেরকম হচ্ছিলো দেখাতে পারি নাই। যতটা দেখাতে পারিছি তো আমি দেখাইছি। আজকের ব্লগটা এইখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।